আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে নতুন আরো একটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা ধারাবাহিক একটি আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং এর এখন সর্বোচ্চ যে ফেসবুক মার্কেটিংটা অনেক জনপ্রিয়, এই কারণে আমরা সর্বপ্রথম শিখব ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং এর আমরা একেবারে শুরু থেকেই শুরু করতে চাই। এর জন্য ফেসবুক আইডি ক্রিয়েট থেকে আমরা শুরু করব এবং একেবারেই মানে হায়ার লেভেলের কাজগুলো আমরা করব এবং কিভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করা যায় এবং ক্লায়েন্ট কিভাবে আপনি হান্টিং করবেন সে বিষয়ে আমরা বিস্তর আলোচনা করব। তো এই ধারাবাহিক টপিকের সাথে আপনারা থাকবেন এবং আজকের ভিডিওটা আমরা একেবারেই বিগিনার লেভেল, যে ফেসবুক ক্রিয়েট আসলে বর্তমান সময়ে ফেসবুক ক্রিয়েট করতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুরূহ। তারপরেও আমরা এটা শুরু করছি যাতে করে যদি কেউ আপনার এটা না জেনেও থাকে তাও যেন শিখতে পারে। এর জন্য আমরা এখান থেকেই শুরু করতে চাই। তো দেরি না করে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা ফেসবুকের ইন্টারফেসে আছি। আপনি যদি www.facebook.com এ যান তাহলে এখানে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। যারা মোবাইলে আছেন তারাও এই ধরনের ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। তো এর জন্য আমাদের করণীয় কি? যারা ফেসবুক মার্কেটিং করেন তাদের ক্ষেত্রে ফেসবুক আইডি একের অধিক লাগতে পারে। অনেক সময় আপনার ওই বিজনেস পেজ বুস্ট আপ বা এই ধরনের কাজ করতে গেলে আপনার ফেসবুক আইডি আপনার ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে একাধিক আইডি লাগে। সে একাধিক আইডি তৈরি করার একটি মানে অনেক অবৈধ সিস্টেম আছে, তো সেদিকে আমরা যাব না। এখানে দুইটি পদ্ধতি আছে। আপনি একটি ফোন নম্বর দিয়েই দুইটি আইডি খুলতে পারেন। সেটা কিভাবে? আপনি প্রথমটা খুলবেন ফোন নাম্বার দিয়ে, দ্বিতীয়টি আপনার ওই ফোন দিয়ে একটা মেইল খুলবেন। ওই মেইল দিয়ে আপনি মানে দ্বিতীয়টা আইডি খুলতে পারবেন। তাহলে আমরা একটা ফোন নম্বর দিয়ে দুইটি আইডি কিভাবে খুলতে হয় এটা কিন্তু জানতে পারলাম। একেবারেই প্রথম থেকে শুরু করব। তো আমরা একটি মেইল খুলব। তো জিমেইলে যাই, তো আমরা জিমেইলে চলে যাই। জিমেইলে যাওয়ার পর দেখেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে যখন আমরা যাওয়ার পর দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে তিনটে অপশন আছে, মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। তো আপনার যে প্রয়োজনে মাই সেলফ যদি প্রয়োজন হয় মাই সেলফ লিখবেন। এরপরে আপনার ফার্স্ট নেম, তো এখানে দেখেন আমাদের ফার্স্ট নেম আছে। তো ফার্স্ট নেম দিতে হবে। আমি যদি মনে করি ARJ, লাস্ট নেম মনে করেন বাংলা টিপস, BNGLA বাংলা, হ্যাঁ বাংলা TIPS টিপস। তো আমরা নেক্সটে গেলাম। নেক্সটের পরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখ দিয়ে দিলাম। এখানে জেন্ডারটা দিয়ে দেবেন। জেন্ডার দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখানে সাজেস্ট করছে যে আপনি কি ধরনের মেইল মানে নিতে চান। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম লাস্ট টাইম দিচ্ছি, যেহেতু আমারে সাজেস্ট করছে, তাই মনে করেন এইটা নিলাম। নেওয়ার পরে নেক্সটে গেলাম। নেক্সটে যে আমার এখন পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আপনার পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন। এখন একটা রিকভারি মেইল দিতে হবে। তো আমার রিকভারি একটা মেইল আমি এখানে দিয়ে দিলাম।
নেক্সটটা দিয়ে নিই। নেক্সটে গেলাম। এরপরে আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে একটা ভেরিফাইড করার জন্য। Zero 178 154 এরপরে আমার দেখেন ফোনে একটি মেইল আসবে। Three 8 5 6 3 6 দেখেন আমার রিকভারিটাও করে নিলাম। এটা না করলেও হবে। ইয়েস আই এম ইন। এখানে অনেক কিছু সে বলছে যে আই এম এগ্রি। দেখেন আমার মেইলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আমি যদি জিমেইলে যাই, দেখেন আমার মেইলটা রেডি হয়ে গেছে। এখন আমার কাজটা কি করতে হবে, একটা আমার ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে। যে দেখেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর এখানে ফার্স্ট নেম মনে করেন ARJ টিপস। এখন আমি যে মেইলটা ক্রিয়েট করেছি এই মেইলটাই আমি এখানে আপনার দিয়ে দেব। এবার এখানে আমার এই রিএন্টার বলছে, রিএন্টার মেইল। তো রিএন্টারও আপনি এটা মেইল দিয়ে দেবেন। এবার এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে চাচ্ছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার ডেট অফ বার্থ চাচ্ছে, ডেট অফ বার্থটাও দিয়ে দেবো। এবার যেহেতু মেল এই মেলটা দিয়ে দেব। দেওয়ার পরে এই সাইন আপে ক্রিয়েট করো। এখানে আপনার লিখতে হবে দেখেন আইডিটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার মেইলে একটা মেইল আসছে। দেখেন ফেসবুক থেকে আমার একটা রিকভারি মেইল আসছে। তো এইটা আমার কপি করে এখানে দিয়ে দিতে হবে। এবার কন্টিনিউ। দেখেন অবশেষে আমার মেইলটা মানে আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেল।
এবার আপনি ওই ফোন নম্বর দিয়ে কিভাবে মানে একটা অ্যাকাউন্ট খুলবেন, তার মানে একই ফোন নম্বর দিয়ে দুইটা আইডি কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখলাম। এবার ফোন নম্বর দিয়ে কিভাবে খুলবেন এটা আমরা দেখব। দেখেন এখানে আপনি আপনার ফার্স্ট নেম যেটা আছে সেটা দিতে হবে। আমি একটি নাম দিলাম মনে করেন, তো এখানে আপনার যেখানে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম এই জায়গায় আপনি আপনার ফোন নম্বরটি দিবেন, যে ফোন নম্বরটি দিয়ে আপনি আইডি খুলবেন। এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি সিলেক্ট করে দিয়ে এই সাইন আপে ক্লিক করলে দেখেন এখানে যান, নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। কারণ অনেক সময় যখন আমরা মানে ইয়ে করব, মানে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ফেসবুক আইডি নাই, আপনি একটা আইডি খুলে আমাকে পেজ খুলে দেন। এই জন্য আমরা এটা একদম ফার্স্ট লেভেলতেই শুরু করব, যাতে করে এখানে আমার যে ভেরিফিকেশন কোড আসছে ফোন নম্বরে, ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তো এটা আপনারা চেষ্টা করবেন কম্পিউটারে কাজ করার, মোবাইল দিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং এর যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে মোবাইল দিয়ে করাটা মানে কঠিন। এখানে দেখেন নেক্সট অপশনে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি করতেই পারেন। তাইলে আপনার একটা যদি পরিচিত হন বা এটা স্কিপ করবেন, আপনি নেক্সট অপশনে যাবেন যে পরবর্তীতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সেটা হতে পারে। দেখেন আমরা কিন্তু একটি আইডি ক্রিয়েট করে ফেললাম। এবার আইডি থেকে আমরা কিভাবে একটি পেজ, আইডিতে আপনি আইডিটা সাজায় ফেলবেন, একটি প্রোফাইল পিকচার দেবেন, একটি কভার ফটো দেবেন, তাইলেই হবে। তো কভার ফটোগুলো আমরা ক্যানভা থেকে তৈরি করতে পারি, বা এখানেই আপনার ক্রিয়েট উইথ অ্যান এভিটর, এখানে ফেসবুকেরই অনেক আপনার কভার ফটো আছে, মেটা থেকে সেটা সাজেস্ট করে, আপনি সেটা দিয়েও আপনি কভার ফটো করতে পারেন। তো আমরা আজকে দুইটা জিনিস দেখলাম, যে একই ফোন নাম্বার দিয়ে কিভাবে একটি মেইল এবং আপনার ফোন নাম্বার দিয়ে দুইটি আইডি ক্রিয়েট করা যায় সেটা দেখলাম। জি আলহামদুলিল্লাহ, আমরা দুইটি পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখলাম। একটি হচ্ছে কি আপনার ইমেল দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন, এবং একই ফোন নাম্বার দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন, এই দুইটি পদ্ধতি আমরা শিখতে পারলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহ যোগাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ডিজিটাল মার্কেটিং এর কোর্সের উপরে যে ভিডিওগুলো হবে আপনি মনোযোগ সহকারে দেখলে আপনাকে অন্য কোথাও বা কোনো ইনস্টিটিউটে কোর্স করার প্রয়োজন হবে না। এই ধারাবাহিক ভিডিও দেখেই আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করবেন।